وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله আমরা সর্বপ্রথম সে মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে আজকের মতো এমন সম্মানিত দিনে পৃথিবীর যাবতীয় কাজ থেকে বিরত রেখে যথা সময়ে আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর মসজিদে আসার বসার কিছু আলোচনা শোনার তৌফিক এনায়েত করেছেন সে মহান মনিবের দরবারে অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করে সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সমানতার বিশ্বমুক্তির দূত বিশ্বনেতা মরুল দুলাল মরুল মুস্তার তামাম কায়নাত যাকে ব্যক্ত করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সে মহান মানবের প্রতি আমরা দরুদ ও সালাম পেশ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় হাজিরিন, আমরা আল্লাহ তাআলার মহিমান্বিত একটি মাস রমজান আমরা শেষ করেছি। এরপরে
করে আমাদের কাছে এসেছে শাওয়াল মাস। এভাবে একটি একটি করে আমাদের কাছ থেকে মাসগুলো চলে যাবে। আজকে হচ্ছে শাওয়াল মাসের দ্বিতীয় জুমা। আমরা এখানে একত্রিত হয়েছি মহান আল্লাহ তাআলা নিয়ামত পরিপূর্ণ একটি দিনে। আজকে হচ্ছে শাওয়াল মাসের 9 তারিখ। আল্লাহ তাআলা আমাদেরকে এই দিনে এখানে আসা, এখানে বসা এবং কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার জন্য এত সুন্দরভাবে একটা পরিবেশ করে দিয়েছেন। সে আল্লাহ তাআলাকে আমরা যদি অন্তরস্থল থেকে মোবারকবাদ শুকরিয়া জ্ঞাপন যদি আমরা না করি, তাহলে আমরা মানুষ হিসাবে আল্লাহ তাআলা শুকর আদায়কারী মানুষের মধ্যে শামিল হতে পারবো না। আমরা গত জুমায় আলোচনা রেখেছিলাম জান্নাতের সম্পর্কে, জান্নাতের নিয়ামত এবং জান্নাতবাসী কারা, এই বিষয় নিয়ে আমাদের ধারাবাহিক আলোচনা। সেই ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে ছিল জান্নাতের পরিচয়। আমরা জান্নাতের পরিচয় কিছুটা উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ যে জান্নাতের পরিচয় আপনাদের কাছে উপস্থাপন করেছি, সেই জান্নাতের মানুষগুলো কেমন বা ওই জান্নাতের অধিবাসী কারা বা জান্নাত প্রাপ্ত মানুষ কারা, সে জান্নাতে কারা যাবে, সে বিষয়টি আমরা একটু আজকে স্পষ্ট হব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার বলার মতো, বোঝানোর মতো শক্তি সামর্থ্য কিছুই নেই। যদি মহান আল্লাহ তাআলা আমাকে তাওফীক দান করেন, তবেই আপনাদের সামনে এই কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলতে পারবো। আর না হয় আমার মতো কোন মানুষের সাধ্য নেই কোরআন এবং হাদিস থেকে এখানে নবীর মিম্বরে দাঁড়িয়ে কিছু কথা বলা। সর্বপ্রথম এই জান্নাতের যে আমরা পরিচয় পেয়েছি, যে আল্লাহ তাআলা মহান নিয়ামতে পরিপূর্ণ ভরপুর একটি বাসস্থানের অনাধিকারে যেখানে থাকার বাসস্থান আল্লাহ তাআলা করে রেখেছেন, সেই বাসস্থানের নাম হচ্ছে জান্নাত। আর সেই জান্নাতে যেতে হলে আমাদের কি করণীয় বা আমরা কোন মানুষগুলো সেই জান্নাতে যেতে পারি, আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে সেই বিষয়টি স্পষ্ট করেছেন একাধিক আয়াতে। আজকে আমরা সেই বিষয়গুলো স্পষ্ট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরা ফুরকানের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 63 থেকে 76 নং আয়াতের ভিতরে এই জান্নাতি মানুষের আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। প্রথম নম্বরে জান্নাতি মানুষ কারা, এই জান্নাতে অধিবাসী কারা, তাদের বিষয়ে আল্লাহ তাআলা বলছেন, ওয়া ইবাদুর রহমান, সেই রহমানের বান্দা হচ্ছে তারা, পরম করুণাময় মহান আল্লাহ তাআলার বান্দা হচ্ছে তারা, আল্লাযীনা, যে সমস্ত মানুষ, ইয়ামশুনা, হাঁটাচলা করে, চলাফেরা করে, আলাল আরদি, আলা মানে উপরে, আরদুন মানে জমি, আলাল আরদি, যে সমস্ত মানুষ ইয়ামশুনা আলাল আরদ, জমিনের উপরে চলাফেরা করে,
কিভাবে চলাফেরা করে? হাউনা, অত্যন্ত নরম, ভদ্র, অত্যন্ত সাবলীল ভাবে যারা চলাফেরা করে। ওয়াইদা খাতাবাহুম, আর যখন তারা এই সাবলীল ভাবে অত্যন্ত মার্জিত ভাবে চলাচল করার সময় যদি তাদের সাথে কোনো মানুষের সম্পর্ক তৈরি হয়, এবং যে মানুষের সম্পর্কগুলো এমন পর্যায়ে হয় যে মানুষগুলো হয় জাহিলুন, অজ্ঞ, মূর্খ। এখানে অজ্ঞ বলতে, মূর্খ বলতে ওই সমস্ত মানুষকে বোঝানো হয়েছে যে সমস্ত মানুষগুলো কোরআনের হাদিসের জ্ঞান থেকে অজ্ঞ, কোরআন এবং হাদিসের জ্ঞান থেকে যারা মূর্খ, ওই সমস্ত মানুষগুলো যারা কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, আল্লাহ তাআলার বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখে না, আল্লাহ তাআলার হুকুম আহকাম সম্পর্কে জ্ঞান রাখে না, ওই ধরনের মূর্খ, ওই ধরনের জাহিল, ওই সমস্ত মানুষগুলোর সাথে যখন তাদের সাক্ষাৎ হয়, ওয়াইদা খাতাবাহুম, ওই সমস্ত মানুষগুলো যখন তাদের সাথে কথা বলে, পাঠ বিতরণ করে, কোনো বিষয় নিয়ে ঝগড়া বাঁচার সৃষ্টি করে, তখন তারা বলে ক্বালু সালামা। তখন ওই সমস্ত নেককার মানুষ, ইবাদুর রহমান, পরম করুণাময়ের মানুষগুলো তখন তাদেরকে সালাম বলে, শান্তির কথা বলে, তাদের কাছ থেকে বিরত হয়ে, তাদের কাছ থেকে মনকে সাইড করে, একপাশ করে তাদের পাশ থেকে সরে যায়। বলি সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের যে বর্ণনা আমরা প্রদান করেছি, সেই জান্নাতের প্রথম মানুষগুলো হলো তারা যে সমস্ত মানুষগুলো কোরআন হাদিস বিবর্জিত জ্ঞানে, কোরআন হাদিস বহির্ভূত জ্ঞানে জ্ঞানী যারা, তারা যখন অন্যায়ভাবে, অসুন্দরভাবে কোরআন এবং হাদিসের বাহিরে, দ্বীন ইসলামের বাহিরের কোনো কর্ম নিয়ে ওই সমস্ত মুমিনদের সাথে ঝগড়া করে কিংবা ভাগ বিতণ্ডা করার চেষ্টা করে, তখন মহান আল্লাহ তাআলার সেই সুসংবাদপ্রাপ্ত বান্দাগুলো তাদের সাথে কোনো প্রকারের ঝগড়া না করে শান্তির কথা বলে, শান্তির বাণীগুলো শুনিয়ে তাদেরকে সালাম বলে তাদের পাশ থেকে সরে আসে। তাহলে জান্নাতে যাওয়ার একটি রাস্তা হচ্ছে এমন কোন বিষয়ে বাক বিতণ্ডায় জড়ানো যাবে না, এমন কোন বিষয়ে, অন্যায় কোন বিষয়ে তাদের সাথে কথা বলা যাবে না, যেই কথাগুলো বললে পরে, যেই আওয়াজগুলো, যে ব্যবহারগুলো শুনলে পরে আমার গুনাহ হবে, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে, সমাজ অসুন্দর হবে, সমাজের মানুষগুলো অসুন্দরের দিকে, মানে যেটা সুশৃঙ্খল নয়, উশৃঙ্খলতার দিকে চলে যাবে, এই ধরনের কোনো কথা ওই সমস্ত মানুষগুলো বলবে না। কি করবে? ওই সমস্ত কর্মকাণ্ড থেকে নিজেদেরকে বিরত রেখে তারা কি করবে? তাদেরকে সালাম বলে চলে আসবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ওই সমস্ত মানুষের মধ্যে শামিল করার জন্য আমিন। এরপরে 2 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। ওয়াল্লাযীনা, আর যে সমস্ত মানুষেরা ইয়াবীতুনা, যারা জাগ্রত হয়, জাগরণ থাকে, বা ইয়াবীতু শব্দের আরবি অর্থ হচ্ছে, আরবিতে এটা শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে জাগরণ থাকা, জাগ্রত থাকা। ইয়াবীতুনা, যারা জাগরণ থাকে, যারা নির্ঘুম রজনী কাটায়, লিরাব্বিহিম, তাদের প্রতিপালকের জন্য কিভাবে? সুজদান ওয়া কিয়ামা, সুজদান সিজদারত অবস্থায়, ওয়া কিয়ামা এবং দণ্ডায়মান অবস্থায়। বলি সুবহানাল্লাহ। তাহলে যে জান্নাতের আমরা বর্ণনা শুনেছি, সেই জান্নাতে যাওয়ার এক শ্রেণীর মানুষ হচ্ছে তারা যারা ইয়াবিতুনা, জাগরণ থাকে,
জাগ্রত থাকে, ঘুম যায় না। কার জন্য? লিরব্বিহিম, তাদের প্রতিপালকের জন্য। তাদের রাতগুলোকে নির্ঘুম হিসেবে ব্যয় করে। কিভাবে? সুজ্জাদান ওয়া কিয়ামা, সিজদারত অবস্থায় হয়ে অথবা দণ্ডায়মান অবস্থায় হয়ে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে মানুষগুলো আল্লাহ তাআলাকে ভয় করে পরকালীন জীবনে বিশাল প্রশ্নের সম্মুখীন হওয়াকে ভয় করে। যে সমস্ত মানুষগুলো নিজের আমলকে ভারী করার জন্য, নিজের গুনাহগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য, যে মানুষগুলো আল্লাহ তাআলার ভয়ে, জাহান্নামের আগুনের রোশনালের ভয়ে ভীত হয়ে চোখ দিয়ে পানি বর্ষণ করে আল্লাহ তাআলাকে রাতে নিহুতে রাজি খুশি করার জন্য জাগন থাকে, ওই সমস্ত মানুষগুলোই হলো জান্নাতের অধিবাসী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন এই ধরনের মানুষ হিসেবে আমাদেরকে হওয়ার তৌফিক দান করেন, বলি আমিন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ তাআলা এবার মুমিন বান্দারা আল্লাহ তাআলার কাছে কি চায়? যারা রাতের নিগুদে আল্লাহ তাআলার কাছে মেহমান হয় এই ভয়ে, আর আমি যদি আজ মৃত্যুবরণ করি, আমাকে যদি আল্লাহ তাআলা আজকে ডাক দেয়, আমি মরা লাশ হিসেবে এই খাটিয়ায় শুয়ে যাব, এই মাটির নিচে আমি দাফন হয়ে যাব। অথচ আমার গুনাহে এত ওজন যে আমার নেকের পাল্লাগুলোকে সমান করে কিংবা নেকের পাল্লাগুলো চাইতে বেশি হতে পারবে না। এই ভয়ে যারা রাতের আড়ালে নিহুতে আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে, আর যারা বলে ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, আর নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সিজদাবদ্ধ হয়ে ক্রন্দন করে বলে, ইয়াকুলুনা, হে আমার রব। কি বলে? ওয়াল্লাযীনা ইয়াকুলুনা, এবং তারা বলে রব্বানা, হে আমাদের প্রতিপালক, ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, ইসরিফ, আমাদের কাছ থেকে পরিবর্তন করে দিন, দূরে সরিয়ে দিন, আন্না, আমাদের থেকে। আরে রব্বানা ইসরিফ আন্না, হে আমাদের প্রতিপালক, হে আমার রব, আমি গুনাহগার, আমাকে তো তুমি অনেক ভালোবেসে মানুষ বানিয়েছ, আমাকে তো তুমি গরু ছাগল হাঁস মুরগি বানাতে পারতে, আমি না চাইতে পৃথিবীর শ্রেষ্ঠতম প্রাণী মানুষ হিসেবে বানিয়েছ। আজ আমাকে পৃথিবীর শ্রেষ্ঠ নবী উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানিয়েছ। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, হে আমার রব, আমার কাছ থেকে জাহান্নামের আগুন, আমার কাছ থেকে জাহান্নামের ভয়াল সেই করাল ঘাস যা আযাব আছে, সে আযাব আমার কাছ থেকে দূরে সরিয়ে দাও। ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, জাহান্নামের আগুন থেকে আমাকে মুক্ত করে দাও। ইন্না আযাবাহা কানা গারামা, আর আল্লাহ তাআলা তুমি তো এই জাহান্নামকে কঠিন আযাবের বস্তু হিসেবে তুমি এটাকে সৃষ্টি করেছ। আমাদের তো এই জাহান্নামের আগুন সহ্য করা, এই জাহান্নামের আগুন ভোগ করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। এরপরে বলছে ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা, আবার আল্লাহ তাআলা শিখিয়ে দিচ্ছেন এখানে যে ইন্নাহা সাআত, এটা হচ্ছে নিকৃষ্ট, মুস্তাকাররাও ওয়া মুকামা, এখানে থাকা এবং বসবাসের জায়গা হিসেবে জাহান্নাম, উভয় হিসাবে, থাকার জায়গা হিসাবে, বাসস্থান হিসাবে জাহান্নাম অধিক নিকৃষ্ট।
আল্লাহ এই নিকৃষ্টতম জায়গা থেকে আমাদেরকে বাঁচাও, আমাদেরকে মুক্ত করো। আল্লাহ তাআলা যেন আমার প্রত্যেকটা মুসলিম ভাইকে, আমার প্রত্যেকটা মুমিনকে, আমাদের প্রত্যেকটা মুসলমানকে এই জাহান্নামের আগুন থেকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। তাহলে প্রথম নাম্বার হচ্ছে যে সমস্ত মানুষগুলো অন্যায় কথা, অসুন্দর কথা, ফাহিশা কথা, অশ্লীল কথা, এই সমস্ত কথার সম্মুখীন হয়, অশ্লীল বিষয়ের সম্মুখীন হয়, তারা সেখান থেকে ফিরে আসে, তাদের সাথে যায় না। দুই নাম্বার হচ্ছে যে সমস্ত মানুষগুলো রাতের আধারে দাঁড়িয়ে এবং চেষ্টারত হয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, নামাজ পড়ে, আর প্রার্থনা করে বলে, আল্লাহ জাহান্নামের আগুনকে আমাদের কাছ থেকে দূরে সরিয়ে দাও। কারণ জাহান্নামের আগুন, জাহান্নাম হচ্ছে জায়গা হিসেবে, বসবাসের জায়গা হিসেবে থাকা উভয়টা অতীব কঠিন, অতীব অসুন্দর, অতীব নিকৃষ্ট। আমাদেরকে সেখান থেকে বাঁচা। এরপর আল্লাহ তাআলা বলছেন, জান্নাতি মানুষের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা أنفقوا لم يسرفوا ولم يقتروا وكان بين ذلك قواما। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা, ওই সমস্ত মানুষগুলো জান্নাতের অধিবাসী, ওই সমস্ত মানুষগুলো জান্নাতের অধিবাসী যারা ইযা আনফাকু, যারা যখন ব্যয় করে, তারা যখন তাদের অর্জিত সম্পদ থেকে, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছি, তাদেরকে যে সম্পদ দিয়েছি, সেই সম্পদ থেকে যখন আনফাকু, তারা ব্যয় করে, লাম ইউসরিফু, তখন তারা সেখান থেকে সেই ব্যয়ের মধ্যে ইসরিফ, সেই ব্যয়গুলো অযথা, সেই ব্যয়গুলো অশালীনতা, যেই ব্যয়গুলো অপ্রয়োজন, লাম ইউসরিফু, সেই ধরনের অপ্রয়োজন, যেগুলো প্রয়োজন নেই, এমন ধরনের কোন ব্যয় তারা করে না। লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু, এবং তারা এমন কম করে না, এমন বেশি করে না, এবং এমন ভাবে কিছু ব্যয় তারা করে না, বরং তারা কিভাবে ব্যয় করে, ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা, তারা বেশিও করে না, কম করে না। তারা যখন তাদের পরিবারের চাহিদা আছে, সেই পরিবারের চাহিদা অনুযায়ী যেইটা প্রয়োজন ততটুকু পরিমাণ ব্যয় করে, যেটা প্রয়োজন নেই ততটুকু ব্যয় তারা করে না, বরং তাদেরকে এই শিক্ষায় শিক্ষিত করে যে আমি যদি এই বিষয়গুলো এভাবে ব্যয় করতে পারি, তাহলে আমার তো এই ব্যয়ের কোনো প্রয়োজন নেই। আমার 10টা জামা আছে, আরো 5টা কেন আমার জামা লাগবে? আমার 10টা শাড়ি আছে, আমার 10টা পাঞ্জাবি আছে, এইবারও পরেও কেন আমার পাঞ্জাবি লাগবে? আমার 5-10টা পায়জামা, পাঞ্জাবি, আমার যাবতীয় ব্যবহারের জিনিসগুলো আছে, এই বড় কেন আরো আমার জামা লাগবে, আমার পায়জামা লাগবে? আমার 1টা-2টা গাড়ি আছে, এর বড় কেন আমার আরো গাড়ি লাগবে? আমার সম্পত্তি আছে ভোগ করার মতো যথেষ্ট, এর বড় কেন অন্যায়ভাবে আরেকজনের সম্পদগুলো আমাকে হ্রাস করা লাগবে? আমাকে আল্লাহ তাআলা হাত পা সব কিছু দিয়েছেন, সুস্থ রেখেছেন, তথাপিও কেন আমি অন্যকে ক্ষতি করার জন্য, অন্যকে নিচে নামিয়ে দেওয়ার জন্য, অন্যের ক্ষমতাকে খর্ব করার জন্য কেন আমার উঠে পড়ে থাকা লাগবে? এগুলো তো আমার কাছে আল্লাহ তাআলা কিছু চাচ্ছেন না, এগুলো সবগুলো বেইনসা। কারণ আমার যদি একটা জামার প্রয়োজন হয়, সে একটা থেকে 2টা পর্যন্ত ক্রয় করা যায়, কিন্তু সেখানে 5টা-10টা কেন আমি জামা ক্রয় করব? আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। জান্নাতের অধিবাসী মানুষগুলো এমন হয়, তারা তাদের
খাবারের ক্ষেত্রে এমন খাদ্য তারা গ্রহণ করে, যে খাদ্যগুলো তারা গ্রহণ করে সেখানে মধ্যে খেয়ে তার চাইতে অতিরিক্ত এমন বিষয়গুলো তারা বর্জ্য হিসাবে, উচ্ছিষ্ট হিসাবে, অতিরিক্ত হিসাবে ফেলে রেখে না, নষ্ট করে না, আবার সেখানে তারা সেই সম্পদগুলো এমন ভাবে নষ্ট করে না যে এই সম্পদগুলো নষ্ট করার ফলে সেই সম্পদগুলো তাদেরকে বদদোয়া দেয়, সেই সম্পদগুলো, সেই খাদ্যগুলো তাদেরকে অভিশাপ করতে থাকে। অথচ আমি যেই খাদ্যকে উচ্ছিষ্ট হিসাবে ফেলে দিচ্ছি, আপনি যদি সমাজের দিকে তাকিয়ে দেখেন, সেখানের মধ্যে আমার পাশে, আপনার পাশে এমন কিছু মানুষ আছে যে সমস্ত মানুষগুলো তারা সেই খাদ্যগুলো খাওয়ার মতো, ক্রয় করার মতো কিংবা সেগুলো পাওয়ার মতো উপযুক্ততা তাদের কাছে নেই। তাহলে এমন খাদ্য কেন আমরা নষ্ট করব? এমন কেন আমরা পাক শাক করব? এমন কেন আমরা জিনিস তৈরি করব যেটা আমি খেতে পারবো না, যা আমার অতিরিক্ত হয়ে যাচ্ছে, যার অতিরিক্ত এতটা অতিরিক্ত হয়ে যায় যেটার কোনো হিসাব থাকে না, এমন অতিরিক্ত হিসাব, এমন বেহিসাবি ভাবে কেন আমি খাদ্যগুলো নষ্ট করব? এই যে ঈদের সময়টা গেল, এই জান্নাতি মানুষের বৈশিষ্ট্য সেখানে পাওয়া যায়। তারা অত্যন্ত চিন্তা করে, অত্যন্ত হিসাব নিকাশ করে, নিজের জন্য, নিজের পরিবারের জন্য ক্রয় করে, কিন্তু এমন হিসাবে ক্রয় করে না, এমন হিসাবে খরচ করে না যেটা অপচয়কারীদের মধ্যে সামিল হয়ে যায়। যেখানে এমন অপচয় হচ্ছে, যেই অপচয়টা যদি আমি না করতাম, যদি আমি সেখান থেকে কিছুটা সঞ্চয় করে করি, দুঃখী মানুষ, মেহনতি মানুষগুলোকেও যদি দিতাম, তাহলে আমার একটা জামার টাকা দিয়ে তাদের মতো গরিব মানুষগুলো, অসহায় মানুষগুলো তাদের 10 জনের জামা পেয়ে যেত। আমার একজনের ঈদের দিনের খাবার যে পরিমাণ নষ্ট হয়েছে, সেই পরিমাণ খাবারের টাকা যদি নষ্ট না করে যদি গরিব মানুষকে, অসহায় মানুষকে, দুঃখী মানুষকে যদি আমি দিয়ে দিতাম, তাহলে 20টা ফ্যামিলি তারা সুন্দর মতে ঈদের দিন তারা একটু হলো মিষ্টি জাতীয় খানা তারা খেতে পারত। অথচ আমি সেদিন এমন ভাবে হিসাবে খরচ করেছি, এমন হিসাবে রান্না করেছি, খেতে পারি নাই, নষ্ট করে এই যে হাঁস, মুরগি, কুকুরের আমরা খাদ্য হিসেবে সেগুলোকে ফেলে দিয়েছি ডাস্টবিনে। জান্নাতি মানুষের এটা বৈশিষ্ট্য নয়। যে জান্নাতের আমরা বর্ণনা দিয়েছি গত জুমায়, যে জান্নাতি মানুষগুলোর কথা আজকে বলা হচ্ছে, যে সমস্ত মানুষগুলো জান্নাতি, যে সমস্ত জান্নাতি মানুষগুলো তারা কখনো একটা টাকা, একটা সম্পত্তি তারা তাদের রবের হয়ে হিসাবে খরচ করে না, এবং এমন ভাবে কম করে না যেটা কম করলে পর পরিবারে কষ্ট পাবে, এমন কম খরচ তারা তাদের পরিবারের জন্য করে না। তাহলে বোঝা যাচ্ছে খরচ করতে হবে এমন ভাবে, যেভাবে খরচ করলে পরে পরিবারে সন্তুষ্ট থাকে, এমন ভাবে খরচ করবো যেভাবে খরচ করলে পরে আমার পকেটটা আমারও থাকে, আমাকে অন্যের কাছে দ্বারস্থ হতে না হয়, কিংবা আমাকে অযথা অসৎ উপায়ে টাকা উপার্জন করতে না হয়। এরপরে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের আরো বর্ণনা দিচ্ছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون ومن يفعل ذلك يلقى أثاما। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে সবচেয়ে কঠিন বিষয়গুলো এনেছেন। والذين لا يدعون مع الله إلها آخر والذين আর জান্নাতি মানুষ হচ্ছে তারা لا يدعون যারা ডাকে না, যারা সমকক্ষ হিসাবে নেয় না, مع الله إلها آخر মা আল্লাহ তাআলার সাথে ইলাহান আখর
অন্য কোন প্রভুকে, অন্য কোন পালনকর্তাকে, অন্য কোন মহাজনকে আল্লাহর সমকক্ষ হিসাবে আল্লাহর জায়গায় দাঁড় করিয়ে তাকে আল্লাহর সমকক্ষ হিসাবে ডাকে না, ওই সমস্ত মানুষগুলো হচ্ছে জান্নাতি। তাহলে আল্লাহ তাআলা জান্নাতি মানুষের বর্ণনায় এই কথা কেন বলেছেন? যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করে না, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে সমকক্ষ মনে করে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে উপাস্য হিসেবে মেনে নেয় না, অন্য কারো বাণীকে নিজের জীবন গড়ার জন্য নিয়মতান্ত্রিক ভাবে গ্রহণ করে না। এটা কেন বলেছেন? এজন্য কারণ এগুলোর কোন একটি যদি আমার জীবনে হয়ে থাকে তাহলে তো আমি শিরক করেছি, আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করেছি, আল্লাহর সমকক্ষ কাউকে বানিয়েছি। আর আল্লাহর সমকক্ষ যদি কাউকে আমি মনে করি, সেটা অন্তরে হোক, মুখে হোক, দৃষ্টিভঙ্গিগত কারণে হোক, কিংবা বলার ক্ষেত্রে হোক, যেই কোনো প্রকারে যদি আল্লাহর সমকক্ষ হিসেবে কাউকে যদি আমরা দাঁড় করাই, কাউকে যদি মনে করি, সাথে সাথে সেটা শিরক হয়। আর শিরক করার সাথে সাথে আমার ঈমান চলে যায়। আর আমার ঈমান চলে যাওয়ার কারণে তখন আমি আর মুসলমান থাকি না, মুসলিম থাকি না, ঈমানদার থাকি না, আমি তখন ঈমান হারা হয়ে যাই। এজন্য বলেছেন ওয়াল্লাযীনা, ওই সমস্ত মানুষগুলো জান্নাতি, লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে কোনো বিষয়ে, কোনো মুমিন বান্দা কোনো বিষয়ে আল্লাহ তাআলার সাথে কোনো বিষয়ে কোনো কিছুকে শিরক করতে পারবে না, সমান মনে করবে না। তাহলে সেই সমস্ত ব্যক্তিরা ঈমান আনার পরে জান্নাতি। এরপরে বলছেন ওয়ালা ইয়াকুলুনা নাফসাল ওয়ালা ইয়াকুলুনা নাফস, আর তারা নফসকে হত্যা করে না। কোন নফস? আল্লাতী হারামাল্লাহ, আল্লাহ তাআলা যা হারাম করেছেন, ইল্লা বিল হক, তবে বাস্তবিকভাবে যদি কেউ হত্যা করে তাহলে সেটা হবে। এখানের মধ্যে দুটো পয়েন্ট আছে। একটা পয়েন্ট হচ্ছে ওয়ালা ইয়াকুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। দুই দিকে তাফসীর কারকগণ ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে আমরা মানুষ, আমরা স্বাভাবিকভাবে আমরা একজন মানুষ, বৈবাহিক জীবন যখন, সম্পর্ক যখন স্থাপন হয়, সেখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা সেখানে সন্তান দান করেন। কেউ যদি খাদ্যের ভয়ে, অভাবের ভয়ে, কিংবা সমাজের মানুষের ভয়ে আমার সন্তান বেশি, এই কথা মানুষের পক্ষ থেকে শোনার ভয়ে যে সমস্ত সন্তানগুলো গর্ভে এসে গেছে, আসার পরে জানার পরে ওগুলোকে নষ্ট করে দেওয়া হয়, ওই সমস্ত নষ্টকারী সন্তানের পিতা এবং মাতা সন্তানকে হত্যাকারী হিসাবে, কিংবা যারা তাদেরকে করায় তারা সহ সকলে মানব হত্যাকারী হিসাবে আল্লাহ তাআলার কাছে হাসরের ময়দানে দণ্ডায়মান হবে। অতএব কোন ব্যক্তি যদি সন্তান গর্ভে এসে যায়, কোন যদি এমন কারণ না থাকে যেই কারণ একজন মুসলিম ডাক্তার প্রাণনাশের কথা বলে, যদি প্রাণনাশের আশঙ্কা যদি থেকে থাকে, ঠিক তখনই এই সুযোগটা আল্লাহ তাআলা দিয়েছেন সে সন্তানটাকে নষ্ট করা। যদি প্রাণনাশের সংখ্যা না থাকে, মুসলিম ডাক্তারের কথা মতো যদি না হয়, অন্য কোনো ধর্মের ডাক্তারের মাধ্যমে যদি হয়, তাহলে ওই সন্তানকে অ্যাবর্শনের মাধ্যমে নষ্ট করে দেওয়া, কিংবা পেটের মধ্যে নষ্ট করে দেওয়া, এটাকে আল্লাহ তাআলা সম্পূর্ণ হারাম করেছেন।
শুধু এভাবে যে একজন সন্তানকে আপনি জন্মদান করলেন, জন্মদান করার পরে সে হাঁটতে লাগলো, বলতে লাগলো, কথা বলতে লাগলো, সে সন্তানকে আপনি নিজ হাতে খুন করা, যেমন একজন খুনের অপরাধী যেমন জাহান্নামের অপরাধী, ঠিক তদ্রূপ ভাবে কোন রূপকে তার মায়ের গর্ভে হত্যা করা ঠিক তেমন অপরাধী। এক। দুই নাম্বার হচ্ছে, যদি বিচারে ইসলামী আইন অনুসারে বিচারে কাজী কর্তৃক বিচারে ইসলামী হুকুমা কর্তৃক বিচারে যদি কোন মানুষকে হত্যা করা হয়, তাহলে সেই হত্যা বৈধ। সেই হত্যা ব্যতিরেকে ইসলামী হুকুমা ব্যতিরেকে ইসলামী আইন অনুশাসন ব্যতিরেকে কাজীর হুকুম ব্যতিরেকে বিচারের সঠিক বিচারের ব্যতিরেকে যত ধরনের হত্যা আছে, যত ধরনের প্রাণনাশ আছে, প্রত্যেকটা প্রাণনাশ হারাম এবং প্রত্যেকটা প্রাণনাশ হচ্ছে জাহান্নামের অপরাধী। একমাত্র ইসলামী আইন, ইসলামী কানুন যদি, ইসলামী বিচারক যদি সেটাকে বিচারের মাধ্যমে সত্যিকার অর্থে কারো যদি প্রাণনাশ হওয়ার মতো বিচার হয়ে থাকে, শুধুমাত্র সেই ব্যক্তিকে হত্যা করা যাবে। এই ছাড়া যে সমস্ত মানুষগুলো হত্যা করে তারা জান্নাতে যেতে পারবে না, কারণ মানব হত্যার অপরাধ হচ্ছে জাহান্নাম। মানব হত্যার অপরাধ কি? জাহান্নাম। এজন্য আল্লাহ তাআলা জান্নাতি মানুষের বর্ণনা দিতে গিয়ে বলেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, যে সমস্ত মানুষগুলো আল্লাহ তাআলার সাথে অন্য অংশীদার স্থাপন করে না, ওয়ালা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, একমাত্র আল্লাহ তাআলার আইন অনুসারে যাদের হত্যা করা প্রয়োজন তারা ব্যতীত অন্য কোনো হত্যা যারা করে না তারাই হচ্ছে জান্নাতি। এরপর বলছেন ওয়ালা ইয়াজনুনা, এবং যারা ব্যভিচারে লিপ্ত হয় না ওই সমস্ত মানুষগুলো জান্নাতি। আজকের সমাজের দিকে দেখেন, বর্তমান আধুনিক সমাজে সবচেয়ে কঠিনতম একটি বিষয় হচ্ছে এই আল্লাহ তাআলার একটি কঠিন বিধান, যেটাকে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। সেই নিষেধকৃত বিষয়টাকে বর্তমান সমাজে ভিন্ন নামে বৈধতা দিয়ে আজকের যুব সমাজকে, আজকে আমাদের মুসলমান সমাজকে নষ্ট করে দেওয়া হচ্ছে। কিভাবে? এটা কয়েকটা প্রকারে। প্রথম প্রকার হচ্ছে, বর্তমান সমাজে অতিরিক্ত হারে অডিও ভিডিও যে ধরনের সেটগুলো আছে, মোবাইল টেলিফোন আছে, টিভি আছে, এই সমস্ত বিষয়গুলো যখন অবাধে সবার হাতে যখন পৌঁছে গেছে, ইহুদিরা চিন্তা করলো, খ্রিস্টানরা চিন্তা করলো, পশ্চিমারা চিন্তা করলো, মুসলমানের ঈমানকে কখনো ধ্বংস করা যাবে না, মুসলমানকে এটা বলে কখনো দমানো যাবে না, তোমরা এক আল্লাহর অনুসারী হও না, তোমরা নবীকে মুহাম্মদকে নবী হিসেবে মানিও না, এই কথা কখনো মুসলমানদেরকে বলে দমানো যাবে না, মুসলমানদেরকে কখনো ঈমান হারা করা যাবে না। তবে তাদের ঈমান হারা করার জন্য কৌশল অবলম্বন করার প্রয়োজন। সেই কৌশলের একটা কৌশল হচ্ছে এটাই, তাদের প্রত্যেকের ঘরে ঘরে মোবাইল পৌঁছে দাও, তাদের প্রত্যেকটা সন্তানের হাতে হাতে মোবাইল ফোন পৌঁছে দাও, তাদের প্রত্যেকটা ঘরে ঘরে টিভি পৌঁছে দাও। তাহলে অবাধে যে জেনাগুলো তারা করে না, সেই জেনাগুলো তারা এমনি শিখে যাবে, আর তাদের মন মস্তিষ্কে সেই গুনাহের দিকে মন মস্তিষ্ক ধাবিত হয়ে যাবে, আর আমাদের বলে তাদেরকে সেখান থেকে ফিরানো প্রয়োজন হবে না। তখন তাদের গতিতেই তারা সেই জাহান্নামের পথের দিকে চলে যাবে। সেটা কিভাবে? বেপরদা নারী, যেখানে একজন পুরুষের সতর হচ্ছে এই যে হাঁটু থেকে কোমর পর্যন্ত, নাভি পর্যন্ত, এটা সেখানে বর্তমান সমাজে তারা কি করলো? নারীকে শুধুমাত্র ওই ধরনের একটা পোশাক পরিয়ে, পাখিটাকে উলঙ্গ করিয়ে বেহায়া মনা
করিয়ে দিল। আপনারা যখন টিভি গুলো দেখবেন, মোবাইল ফোন গুলো দেখবেন, নামে শিল্পের নামে কুসংস্কার ছন্ন অন্ধকার ছন্ন মস্তিষ্কে গুরু আমাদের ধ্বংস করার জন্য, আমাদের ইমান গুলোকে ধ্বংস করার জন্য তারা তাদেরকে এই ধরনের পোশাকের দিকে লেলিয়ে দিল, আর তারা লেলিয়ে গিয়ে সেখানে ইমান গুলোকে ধ্বংস করে দিচ্ছে। এক দুই নম্বর হচ্ছে সমকামিতা। কিভাবে? মুসলমানকে যদি বলা হয় পুরুষে পুরুষে নারীয়ে নারীয়ে বিবাহ করো, কখনো মুসলমান সমাজ তা মেনে নিবে না। যদি বলা হয় মুসলমান তোমরা আমাদের নারী পুরুষ একসাথে এক খাটে এক স্থানের পিছে একসাথে থাকো বিবাহ বন্ধন, এমন কথা ছাড়া মুসলমান কখনো মেনে নিবে না। মুসলমানের গায়ে এক বিন্দু রক্ত থাকতেও মুসলমান কখনো তা মেনে নিবে না। কিভাবে মানা লাগবে? তারা চিন্তা করলো, শত বছর গবেষণা করলো, গবেষণা করে তারা চিন্তা করলো এই আধুনিক সময়ে মুসলমানের ইমানকে ধ্বংস করার জন্য ট্রান্সজেন্ডার নামে, লিঙ্গ পরিবর্তনের নামে একজন পুরুষ মনে মনে নারী বলে নারী হয়ে যাবে, এই ধরনের থিওরিগুলো মুসলমানের সন্তানের অন্তরে ঢুকিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে ব্যভিচারে লিপ্ত হওয়ার জন্য উদ্বুদ্ধ করলাম। কিভাবে? তাদেরকে বইয়ের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, মোবাইলের মাধ্যমে এবং মিডিয়ার মাধ্যমে তাদেরকে এই বিষয়টি বুঝতে দাও, যদি কোনো ছেলে, যদি কোনো মেয়ে নিজেকে যদি ছেলে দাবি করে তাহলে সে ছেলে। যদি কোনো পুরুষ এভাবে যদি হতো যে তার লিঙ্গটা কেটে, যেটাকে ট্রান্সজেন্ডার বলা হয়, নারী হয়ে যাবে, এটা যদি সম্ভব হতো তাহলে তো আল্লাহ তাআলা এভাবে পুরুষ আর মহিলা আলাদা করে সৃষ্টি করতেন না, করতেন? কারণ আল্লাহ চাইতে আহকামুল হাকিমিন, আল্লাহ চাইতে বড় বিচারক, বড় বুদ্ধিজীবী পৃথিবীর কোনো মানুষ আছে? আছে? তাহলে তারা চিন্তা করলো সমকামিতা কিভাবে প্রমোট করা যাবে, তাদেরকে শিখিয়ে দাও, তাদেরকে বলে দাও, তাদের মস্তিষ্কে ঢুকিয়ে দাও। তারা তো চিন্তা করবে এটা হয়ে যাবে, তখন তাদের পিতামাতারা বলবে ঠিক আছে আমার শরীর কি হয়ে গেছে, শরীরটা হয়ে গেছে। তখন এই যে একটা নাম, পুরুষের নাম মহিলা হয়ে গেল, সে মহিলা দাবি করলো, দাবি করার কারণে আপনি বলেন আমি বলি আমার মেয়ে আছে, আমার মেয়ে যদি পুরুষ হয়ে যায় বলে, আর যদি সে আরেকটা ছেলের সাথে, যেহেতু সে পুরুষ তাহলে আরেকটা পুরুষ ছেলের সাথে থাকা তো তাকে বাধা দেওয়ার কোনো অধিকার আমি পিতা হিসেবে আছে। সে যখন প্রাপ্তবয়স্ক হবে, সে যখন প্রাপ্তবয়স্ক হবে তখন তাকে পৃথিবীর কোনো আইন তাকে বাধা দিতে পারে না। কেন? কারণ সে তার নিজের ভালোমন্দ বোঝার, সে তার নিজের ভালোমন্দ জানার, সে তার নিজের ভালোমন্দকে বিচার করার তার সক্ষমতা এসে গেছে। পৃথিবীর কোনো আইন তাকে বাধা দিতে পারে না। তো আমার মেয়ে আরেকজনের ছেলে, আমার মেয়ে মনে মনে ছেলে হয়ে গেছে, ঠিক আপনার ছেলে মনে মনে মেয়ে হয়ে গেছে, তারা দুজন মেয়ে মেয়ে ছেলে ছেলে অন্তরে, অথচ একজন ছেলে আরেকজন মেয়ে চলে গেল তারা দুইজনে। কিন্তু একজন মানুষ হিসেবে আপনারা ভালোভাবে চিন্তা করেন, একজন পুরুষ হিসেবে চিন্তা করেন, একজন উঠতি বয়স্ক ছেলে, একজন উঠতি বয়স্ক মেয়ে যখন একই ছাদের নিচে থাকবে, তাদেরকে যে সমকামিতাকে প্রমোট করা হচ্ছে, পুরুষকে মহিলা, মহিলাকে পুরুষ বানিয়ে এই যে তাদেরকে যে জায়গাগুলোতে রাখা হচ্ছে, তাদের কি জৈবিক চাহিদা কি মারা গেছে না আছে? কথা কোন বলবেন? তাদের কি জৈবিক চাহিদা আছে নাকি মারা গেছে? পুরুষ হিসেবে এবং নারী হিসেবে, পুরুষ পুরুষ হিসেবে, নারী নারী হিসেবে তাদের জৈবিক চাহিদা কখনো আছে কি নাই? আছে কি নাই? তাহলে সেখানে তারা যা কিছু করবে, এই কাজটা কি বাস্তবতার খাতিরে কোনদিন ইসলামী সমাজ মেনে নিবে? কিন্তু সমকামিতাকে প্রমোট করার কারণে, ট্রান্সজেন্ডারকে প্রমোট করার কারণে আপনি তো সেটাকে অবৈধ বলতে পারবেন না, পৃথিবীর কোনো আইন সেটাকে অবৈধ বলতে পারে না। পশ্চিমা চিন্তা করলো মুসলমানকে ঘায়েল করতে হবে এভাবে, তাদেরকে জান্নাতের পথ থেকে সরিয়ে দেওয়ার জন্য
আরো কত কিছু আছে। সেটা হচ্ছে এই যে আমরা এখানে বসে আছি, আমরা 2 দিন আগে, 5 দিন আগে, কয়েকদিন আগে যে সমস্ত ব্যবহার ব্যবহারদার ছবিগুলো দেখেছি, এগুলো তো আমার মনে আগে মস্তিষ্কে ছিল না, কিন্তু এগুলো দেখার কারণে যখন এখানে নামাজ পড়তে দাঁড়াই, ভালো করে আমল করতে দাঁড়াই, দেখেন শয়তানের ওয়াসওয়াসায় সেগুলো আমার সামনে ভেসে ওঠে। সেগুলো আমাদের সামনে ভেসে উঠে একাগ্রতা চিত্ত নিয়ে, একাগ্র চিত্ত নিয়ে যে আমরা ইবাদতগুলো করব, সেখানের মধ্যে তারা তাদের কৌশল দিয়ে আমাদেরকে মারি দিয়ে দিয়েছে, কিন্তু আমরা সেই কৌশলগুলো বুঝিনি। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান ইয়াফআল যালিকা ইয়ালকা কামা, আল্লাহ তাআলা বলছেন এই ধরনের যারা অপরাধ করে, তার বড় ধরনের অপরাধকারী, এক কথায় আল্লাহ তাআলা শেষ করে দিয়েছেন, এই ধরনের যারা অপরাধ করে তারা বড় ধরনের অপরাধী। ছোট্ট একটা উদাহরণ দিয়ে শেষ করে দিচ্ছি 1 মিনিটে। একটা শিয়াল, সে প্রতিদিন এক মালিকের ঘরে মুরগিগুলো খেয়ে আসে, একটা দুটা করে, তার যতটুকু চাহিদা আছে ততটুকু খেয়ে চলে আসে। মালিক চিন্তা করলো কি আমার প্রতিদিন একটা একটা করে মুরগি চলে যায়, এই মুরগি কিভাবে বাঁচাবো, কল বসাবো। কল বসিয়ে চিন্তা করলো যাই কিছু খাই সে অন্তত ধরা পড়বে। কিন্তু শিয়ালও চালাক, শিয়াল দেখলো প্রতিদিন তো তার ঢোকার দরজাটা একদম ফ্রি থাকে, কিংবা ঠেলা দিয়ে ভেঙে যায়, আজকে কি যেন একটা লোড পিটেছে। সে চিন্তা করলো আরে লেজটা একটু দিয়ে নেড়ে দেখি। সে লেজটা একটু নেড়ে দেখলো, নানার সাথে সাথে ওই দাও বসানো ছিল, ছুরি বসানো ছিল, কপাস করে পরে তার লেজটা গোড়া থেকে কেটে গেল। এখন গোড়া থেকে কেটে যাওয়ার কারণে সে তার সমাজে আসলো, চিন্তা করলো আস্তে আস্তে যে আমি যে এখানে চলে আসলাম, হাই আমাকে তো তারা লেজ কাটা বলবে, আমাকে তারা কি বলবে, লেজ কাটা বলবে, আমাকে সমাজ থেকে সমাজচ্যুত করে দেবে। সে চিন্তা করলো, বুদ্ধি খাটিয়ে চিন্তা করলো কি করা যায়। সে তার হাবাগোবা টাইপের বুদ্ধি শুদ্ধি কম যে সমস্ত মানুষগুলো যেগুলো আছে, শিয়াল তাদেরকে ডাকলো, বললো আজকে থেকে আমি স্মার্ট। কিভাবে? বলে তোমরা তো আমি স্মার্ট। কিভাবে? দেখো আমি নিজেকে অপারেশন করে এসেছি স্মার্ট হওয়ার জন্য, লেজটা কেটে এসেছি, এখন থেকে আমি স্মার্ট দাবি করি নিজেকে। তোমরা যদি স্মার্ট হতে চাও তাহলে লেজটা কেটে ফেলো। তারা বললো এই লেজটা তো আমাদের স্বকীয়তা। লেজটা কি? আমাদের স্বকীয়তা। ওটা তোমরা স্বকীয়তা বুঝো না, এটা আধুনিকতা। তাহলে দিয়ে একটা তো বনে গেল, তার খপ্পরে পড়ে গেল, তারাও লেজ কাটা শুরু করলো। এখন কাটতে কাটতে আর সমাজের লেজওয়ালা কোনো শিয়াল নেই, লেজওয়ালা কোনো কি নেই, শিয়াল নেই। এখন আমাদের সমাজের মুসলমানগুলো তাদের স্বকীয়তাকে ভুলে গেল। তারা মনে করলো দাড়িগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, এখানে উপরে যদি আমি ভোল্টুজার চালিয়ে দিই তাহলে এটাই আমার স্বকীয়তা। আমি যদি টাইট একেবারে যেগুলো শরীরের সাথে লেগে যায় এই ধরনের যদি পায়জামা করি, এটা আমার স্বকীয়তা। আমি যদি মেসির মতো, নেইমারের মতো, রোনালদোর মতো যদি আমি চুল কাটি, এটা আমার স্বকীয়তা। আমি মনে করি অমুক খানের মতো, তমুক খানের মতো যদি আমি এইভাবে বুকের বোতাম 10টা খুলে দিয়ে যদি মুন্ডার উপরে এভাবে বসে যদি মুন্ডাকে টানি 10 জনকে অ্যাক্সিডেন্ট করে দিই, এটা আমার স্বকীয়তা। এই ধরনের স্বকীয়তার নামে আমি নির্লিপ্তভাবে ইসলামকে ভুলে যাচ্ছি, নির্লিপ্তভাবে আমি আমার ঈমানকে হারিয়ে ফেলছি। ওই যে বোকা শিয়ালের মতো আমরাও মুসলমানেরা তাদের খপ্পরে পড়ে আমাদের ঈমানগুলোকে ধ্বংস করে দিচ্ছি। কিন্তু আমরা একবারের জন্য আল্লাহ তাআলা যে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, সে জান্নাতের সুসংবাদ আমরা শুনছি না। যে আল্লাহ আমাদেরকে ডাকছেন সকাল বিকাল দুপুর নয় রাত নয় 24টা ঘন্টা আল্লাহ তাআলার কোরআন এবং হাদিস আমাদের সামনে আছে, আমাদেরকে ডাকছেন, কিন্তু আমরা সেটাকে শুনছি না। এটা তো ব্যাকডেটেড 1500 বছর আগে এসেছে এই কোরআন হাদিস, এগুলোকে কেন মানবো? আজকে আধুনিক সমাজ, বিজ্ঞানের সমাজ, আজকে আমরা বিজ্ঞান দিয়ে এগুলোকে যাচাই করে তারপরে মানবো। আজকে এভাবে মানতে মানতে আজকে আমাদের এই দুর্দশা। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই সমস্ত কথাগুলো থেকে বাস্তবতা যেটা, ইসলাম বাস্তবতা যেটা আমাদেরকে শিখিয়েছে সেটা বুঝে আমল করা আমাদের সবাইকে যেন তৌফিক ইনায়েত করে। আমরা বলি আমিন।
আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সুন্নাত পড়েনি তারা সুন্নাত